ভারত এমন একটা দেশ, এত বড় একটা দেশ, এত নামি দামি একটা দেশ, গরিব কিন্তু না ভারত। আর এই দেশটা দেখেন, পার্শ্ববর্তী যত দেশ আছে কারোর সাথে সুসম্পর্ক নাই। না আছে বাংলাদেশের সাথে, না আছে পাকিস্তানের সাথে, না আছে মালদ্বীপের সাথে, না আছে নেপালের সাথে। তাহলে তাদের কাছে যা আশা করে দেশগুলা তা পায় না, ভালোবাসাও পায় না, বরং হিংসা তাকাব্বুরি রিয়া পায়। এর জন্যই তারা সবাই তাদের থেকে দূরে থাকে এবং থাকতে চায়। কিন্তু এই হিংসা আর এই তাকাব্বুরি রিয়া ভারতের ভালো কিছু হবে না, বরং তাদের ধ্বংসই ডেকে আনবে। আল্লাহর গজব নেমে আসবে, বেশি দিন বাকি নয়। আল্লাহর গজব ভারতের উপরে পতিত হবে, ভারত দেখবেন খান খান হয়ে যাবে। এটাই বাস্তবতা হবে, কারণ এত হিংসা, এত তাকাব্বুরি। ভারতে যে মুসলমান আছে, মুসলমানের সংখ্যা তো কম না, প্রায় 30 কোটির উপরে মুসলমান। মুসলমানদেরকে তারা মানুষই মনে করে না। এই যে হিংসা, তাকাব্বুরি, রিয়া, অহংকার। আল্লাহর গোলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানার কারণে, মুসলমান হওয়ার কারণে ভারতের হিন্দু ভাইয়েরা এবং ভারতের দেখতে পারে না ওরা কার গোলাম বলেন তো? কারটা খায়, কারটা পড়ে, কে বানাইছে, কার আসমান, কার জমিন, সব আমার আল্লাহর। আর আল্লাহর গোলামদেরকে দেখতে পারে না। এত হিংসা, এত তাকাব্বুরি, এত নির্যাতন, ওদের বদদুয়ার কারণে এবং প্রতিহিংসার কারণে ভারত ধ্বংস হয়ে যাবে এবং খান খান হয়ে যাবে। ভারতের মধ্যে প্রচুর আন্দোলন হচ্ছে, ছাত্ররা প্রচুর আন্দোলন করতেছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রচুর আন্দোলনে নেমেছে। কারণটা কি জানেন? কারণটা কি? মূলত কারণ কি? কোন কারণে এত আন্দোলন হচ্ছে? আসলে এগুলা বিষয় মূলত কিছু না, মারাত্মক কিছু সেখানে রয়েছে। ভারত এমন একটা দেশ, দেখেন, পার্শ্ববর্তী ছোট ছোট দেশের সাথে কারোর সাথে তাদের সুসম্পর্ক নাই। বাংলাদেশের সাথেও নাই, পাকিস্তানের সাথেও নাই, তারপরে কাশ্মীর তো দেখতেই পারে না, তারপরে নেপাল দেখতে পারে না, ভুটান দেখতে পারে না, তারপর মালদ্বীপ দেখতে পারে না। পার্শ্ববর্তী কোনো একটা দেশ তাদের সাথে সুসম্পর্ক না থাকার কারণ কি? তাদের মধ্যে, ভারতের মধ্যে এত হিংসা, এত তাকাব্বুরি, এত রিয়া, এত অহংকার, যাদের মধ্যে, যে মানুষের মধ্যে, দেশের মধ্যে, যে প্রশাসনের মধ্যে তাকাব্বুরি, রিয়া, অহংকার, হিংসা বেশি থাকবে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাকে ধ্বংস করে দিবে। ভারতের মানুষই কি তাকে দেখতে পারে? দেখেন, ভারতের আপনার মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 30 কোটির উপরে মুসলমান ভারতে। মুসলমানদেরকে তারা মানুষই মনে করে না। মুসলমানদেরকে এত হিংসা করে, মানে দু চোখে দেখতেই পারে না, মানে শত্রুর চেয়ে বেশি মনে করে। অথচ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম মানার কারণে মুসলমানদেরকে ভারত দেখতে পারে না, হিন্দু ভাইয়েরা দেখতে পারে না। এই যে হিংসা, এই যে তাকাব্বুরি, এটার কারণেই কিন্তু আল্লাহর গজব আসতেছে। পার্শ্ববর্তী কোনো দেশের সাথে তাদের সুসম্পর্ক নাই, এবং দেশের নাগরিকদের সাথে, অন্য ধর্মের সাথেও কোনো, আপনার যে খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের সাথে সুসম্পর্ক নাই, বৌদ্ধ ধর্ম যারা আছে ভারতে তাদের সাথে সম্পর্ক নাই, শুধুমাত্র হিন্দু ধর্মের সাথে। হ্যাঁ, এই কারণে এই যে আন্দোলন শুরু হয়েছে, এটা শেষ কোথায়? শেষ পাবেন না, হয়তো দমন করা হবে, থামবে, তারপরে আরও অনেক বেশি শক্তি নিয়ে আরও অগ্রসর হবে। ভারত খানখান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ভারতকে মুসলমানরা বিজয় করবে, দিল্লি শহরকে মুসলমানরা বিজয় করবে, সেই দিন বেশি দূরে নয়। কারণ তাদের পতনের একমাত্র কারণ হবে তাদের হিংসা, তাদের গরিমা, তাদের অহংকার, তাদের তাকাব্বুরি, বড়মিয়াগিরি। এটার কারণেই বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া তাদেরকে ধ্বংস করে দিবে। যে ভারত প্রায় 700-800 বছর মুসলমানরা শাসন করেছে, সেই মুসলিমদেরকে দেখতে পারো না। সে মুসলমানদেরকে দেখলে তোমাদের চোখ জ্বলে, অন্তর জ্বলে, তাদেরকে দেশে রাখতে চাও না। মুসলিম বাবাকে বেঁধে রেখে, ভাইকে বেঁধে রেখে মুসলিম মা বোনদেরকে দর্শন করো। আর আল্লাহ এটাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। সময়ের ব্যাপার, আমরা হয়তো কিছু করতে পারবো না, এই শক্তি আমাদের নাই, কিন্তু তামাম দুনিয়ার মুসলমানরা এর মধ্যে দোয়া করতেছে। তোমরা বদদুয়া পাইতেছো, আর এই বদদুয়ার কারণেই তোমরা ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তো সব দেখতেছে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে, শুধু সময়ের ব্যাপার। অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহর গজব যখন আসবে, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, সর্বশেষ ভারত মুসলমানদের দখলে আসবে। আল্লাহর গোলামরা মন খুলে আল্লাহর ইবাদত করবে ইনশাআল্লাহ।